এই সেই ভয়ানক ব্রিজ যেখান দিয়ে প্রত্যেক দিন ১,৫০০ লোক যাতায়াত করে। তো চলো সব দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধৈর্যের ফল যে এত মিষ্টি হয় সেটা আজকে আমরা আবারও হাতে নাতে প্রমাণ পেলাম। ওপরওয়ালা সবার জন্য ভাবে আর মানুষ নিজের নিজের জন্যই ভাবে, এটা কিন্তু একদম বাস্তবিক কথা। কারণ দেখো, আজকে আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে আজ ১৫ বছর হয়ে গেল আমার দুটো দাদার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা নেই। ধৈর্য ধরতে ধরতে, ডাক্তার দেখাতে দেখাতে, ওষুধ খেতে খেতে আমার দাদার মানে ভাবিরা ক্লান্ত, হ্যাঁ। তো সব কিছু ছেড়ে দিয়েছিল। তো বলে না যে আল্লাহ যখন দেয় তখন চাল ফেরে দেয়। তো ওষুধ খাওয়ার দাওয়া সব কিছু বন্ধ করে দেওয়ার পর আল্লাহ দিয়েছে আমার ছোট ভাবির কোলে একটা মেয়ে সন্তান দিয়েছে। রোজার আগেই আমার ভাইজি হয়েছে, আমরা ১০-১২ বছর পর পিসি হয়েছি। সেই আনন্দে রোজার আগেই আমরা মানে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো যেহেতু বাংলাদেশের কাছাকাছি, বর্ডারের কাছাকাছি তাদের বাড়ি, তো অনেক নিয়ম কারণ আছে, তাই আমরা রোজার আগেও যেতে পারিনি আর রোজাতেও যেতে পারিনি। রোজা কাটালাম, ঈদ কাটালাম, তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তাদের জীবনযাপন যে এত কষ্টকর, আমরা কি বলবো, কাছ থেকে না দেখলে কিছুই বুঝতে পারতাম না। তো চলো, তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমরা যাচ্ছি, তাদের গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো। আর তার সঙ্গে আমরাও দেখবো, সে বিয়েতে এসছি আমরা, আর আজকে আবারও যাচ্ছি। প্রায় 10 বছর কাছাকাছি হয়ে যাবে এসছি, আজকে 10 বছর পর সেই রাস্তাটা দিয়ে আবারও যাচ্ছি। এটা হচ্ছে বাহুরার ঘাট, এখান দিয়েই আমরা পার হব। এই যে দেখতে পাচ্ছ, বাঁশের একটা ব্রিজ করা আছে, এটার ওপর দিয়েই পার হব। দেখে মনে হচ্ছে বাঁশের মানে ব্রিজ, এখান দিয়ে হেঁটে চলে গেলে পার হয়ে যাওয়া হবে, কিন্তু না, অনেক কষ্ট আছে, অনেক নিয়ম আছে। সব নিয়ম তোমাদেরকে একটু একটু করে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এখানে আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি। এখানে ননদ, মেয়ে, দিদি, মামি, মামাতো বোন, আমার শাশুড়ি আম্মা সবাই দাঁড়িয়ে আছি। এখন আমরা ওয়েট করছি আমার আরও দুটো দিদির জন্য, ওরা আসছে, রাস্তায় আছে, একসঙ্গে হব, তারপর পার হব। এই যে চলে এসেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, এটা হচ্ছে মেজদির মেয়ে। তো ও চলে এসেছে, ওর মা সবাই চলে এসেছে। এই যে সবাইকে আমি একটু দেখিয়ে দিলাম, আমার ফ্যামিলির লোকদের সঙ্গে তোমাদেরকে আলাপও করিয়ে দিলাম। এটা হচ্ছে মামি, মামাতো বোন, দিদি, আমার ওটা মেজদির শাশুড়ি, এটা মেজদির মেয়ে, এটা মেজদির মেয়ে, ওটা আমার মেয়ে, এটা মেজদির নাতনি, আমারও নাতনি। দেখতেই পাচ্ছ, নতুন জায়গায় এসেছে, নতুন অভিজ্ঞতা, নতুন আকাশ, নতুন চারিপাশ, সব কিছু ওর কাছেও নতুন, আমাদের কাছেও নতুন। তো চলো টুকটুক করে আমরা এগিয়ে যাই। এখানে সববার আধার কার্ড লাগবে, যাদের আধার কার্ড নেই তাদের জন্ম সার্টিফিকেট লাগবে। আর প্রত্যেকটা মানুষকে চেকিং করছে, কি কষ্টকর বলো তো। এখানে যারা প্রত্যেক দিন যাতায়াত করে, স্কুল, কলেজ, প্রাইভেট, প্রত্যেক দিন আসছে যাচ্ছে, তাদের মুখটা তো আশা করি সবাই একটুও চিনতে পারবে যারা এখানে মানে আছে আইনের। তো দেখছি প্রত্যেকটা মানুষকে এরা চেকিং করছে, লেডিস জেন্টস আলাদা ঘর আছে, সবাইকে চেকিং করছে। তারপর আধার কার্ড দিয়ে ওখানে এন্ট্রি করাতে হচ্ছে, যার বাড়ি যাচ্ছি তার বাড়ি থেকে একটা লোক আসছে, তারপর এখান থেকে ছাড়ছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই, এখানে ভিডিও করার নিয়ম নেই, কিন্তু আমি করেছি রিস্ক নিয়ে। তো চলো দেখাই। এখানে একটা কষ্টকর ব্যাপার আমি যা বুঝতে পারলাম, এখানে কারো যদি এমার্জেন্সি কোনো মানে হয়ে যায়, শরীর খারাপ কিংবা কোনো এমার্জেন্সি, কেউ মারা গিয়েছে, এপার থেকে ওপারে যাবে, কিন্তু এখানে যে এই নিয়মটা, এই যে সব কিছু চেকিং করা, তোমার এন্ট্রি করা, যার বাড়ি যাচ্ছি তার বাড়ি থেকে একটা লোক যতক্ষণ না আসা ততক্ষণ না ছাড়া, এই সব ব্যাপারের মধ্যেখানে না ফেঁসে যাবে, মানে যে মানুষটা বিপদে পড়ে আছে সে কিন্তু ফেঁসে যাবে। এই যে ঘর আছে আর এই যে লাইন দেখতেই পাচ্ছ, এইদিকে পুলিশ আছে অনেক, আর এই যে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা ব্যাগ, প্রত্যেকটা মানুষকে একদম নিখুঁতভাবে চেক করা হচ্ছে। তো চলো, আমি দেখতে পেলে পুলিশ ভয় লাগছে, কিন্তু আমি মোবাইলটা ওপরে উঠিয়ে রেখেছি। সবাই আমাকে বারণ করছে যে ভিডিও করো না, ভিডিও করো না, মোবাইলটা কেড়ে নেবে, কেড়ে নেবে, কিন্তু আমি একটু একটু মানে করেছি। চলো লুকিয়ে লুকিয়ে দেখায়, এই যে আমরা লাইন দিতে লেগেছি, আমাদের কিন্তু ভয় লাগছে একটু একটু যে কী হবে না হবে, কিন্তু যেটা নিয়ম সেটা করতেই হবে। তো আমরা সেই রকমই সবাই যথামতো মানে সামনাসামনি দাঁড়িয়ে গিয়েছি, চেকিং হবে, চেকিং করে নেবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার, এখানে মানুষ কটা এপার থেকে ওপারে যাচ্ছি, একটু যদি ভুল হয়ে যায়, আমরা মানুষ মানে মাথা পিছু গুনতে গুনতে ছোট বাচ্চাগুলোকে ভুলে যাচ্ছি, কোনোবার 21টা হচ্ছে, কোনোবার 22টা হচ্ছে, দিয়ে পুলিশটা এত রেগে গেছে কি বলবো, মানে মাথা
ঠান্ডা করে যে গুনবো কজন আমরা মোট এসেছি, মানে ভুল হয়ে যাচ্ছে এরকম। আর যদি ভুল হয়ে যায়, তুমি ধরে নাও 21টা ভুল করে গুনে নিয়েছো, 21টা ওখানে লিখিয়ে দিয়েছো, দিয়ে চলে গেছো, ওপারেও চলে গেছো, বাড়ি আসার সময় দেখছো তুমি যে আমরা না 21টা তো ছিলাম না, 20টা ছিলাম, মানে গুনতে তোমার ভুল হয়েছে। তো তখন তোমাকে এই পুলিশ কিন্তু এখানে আটকে রেখে দিবে। তুমি যতক্ষণ একটা মানুষ এখানে নিয়ে এসে না পূরণ করতে পারবে ততক্ষণ তোমাকে ছাড়বে না। তাই খুব মাথা ঠান্ডা করে ছোট বাচ্চা থেকে শুরু করে 2 মাসের কোলে যে বাচ্চাটাও আছে সবাইকে ভালো করে আমরা মাথাগুলো গুনলাম, তারপর লিখালাম কার কাছে কটা সোনার জিনিস আছে, কার কাছে কটা, মানে কে কোথা থেকে এসছে, কার কাছে আধার কার্ড নেই, কার জন্ম সার্টিফিকেট দিয়ে পার হলাম, সব কিছু লিখিয়ে আল্লাহর নাম নিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, বাঁশের ব্রিজ, এটা দিয়ে এবার বিসমিল্লাহ বলে যাচ্ছি। তো এবার আমরা এখান দিয়ে পৌঁছে, মানে ভয় লাগছে কিন্তু ভয়কে জয় করে আমরাকে যেতে হবে, কোনো উপায় নেই। এটাই হচ্ছে এই মানে ওপার যাওয়ার রাস্তা। তো আমরা ওপারে পৌঁছতে পারলাম, কি হলো না হলো এর পরের ভিডিওতে তোমাদের সব কিছু টুকটুক করে দেখিয়ে দেবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। এর নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।